এইমাত্র ছাদ থেকে নেমে এসেছি আর ঘেমে নেই কি অবস্থা হয়ে গেছে দেখো। আরে বাস, ভাদ্র মাসে এত সুন্দর রোদ দিচ্ছে আর ছাদে জামা কাপড় মেলবো না সেটা হতে পারে? চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা শ্বশুরবাড়িতে, আর আলমারি ভর্তি ছিল শাড়ি। যে কয়েকটা শাড়ি ছিল সব বের করে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়েরও জিনিসপত্র সব একদিক দিয়ে রোদ্রে সব মেলে দিয়েছি। চলো এক এক করে দেখে নাও। খুব স্বল্প কিছু শাড়ি আমার, বেশি শাড়ি আমার নেই। সেখান থেকে এখানে কিছু কোন্নগর প্লাস বাবার বাড়িতে 3 জায়গায় ভাগ করে রাখা রয়েছে। মদনবাবুর জামা কাপড়গুলো বের করে দিয়েছি, যেগুলো তার নিজের বাড়ির আলমারিতে রয়েছে। দেখো, এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে রেখে দেবো, কারণ মাঝে মাঝে যখন বাড়িতে আসি একটু অনুষ্ঠান বা একটু এদিক ওদিকে ঘুরতে গেলে ওগুলো ইউজ করে। আর আমার শ্বশুরমশাই না শাশুড়িমা যেন একটা লাগিয়েছিল, আমি ভুলেই গেছি। গাছটা বেশ সুন্দর, খুব দারুণ দেখতে লাগছে আমার। আমি প্রথম ভেবেছিলাম, তখন যখন অনেক ছোটো ছিল, 3 বছর আগে যখন বিয়ে হয়ে এসেছি, ভেবেছিলাম যেন ড্রাগন ফ্রুট গাছ। তারপর দেখলাম না, ওটা একটা ক্যাকটাস গাছ। বেশ সুন্দর সুন্দর ফুল হয়, আর কদিন পরেই ফুলগুলো হবে হলুদ হলুদ। আর আমার বেডের অবস্থা এই, আলমারি থেকে ওই ব্ল্যাঙ্কেটটা বের করে রোদ্রে দিতে হবে, এক এক করে সব দেবো, একবারে নয়। আর এই যে টেবিল ক্লথটা তোমরা দেখেছো, এই ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এর হিস্ট্রিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তা তবুও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ওই জাস্ট বিছানায় পড়েছিল, বিছানার অবস্থা কী রয়েছে। চলো একটু চলে যাচ্ছি বারান্দায়, ছেলে আর মা গল্প করছে। আর এখানে দেখো এই যে দুটো গাছ, এই যে হলুদ যে কৌটাটা, এইটা দিয়েছিল দিদি 1 মাস আগে, ভুলে গিয়েছিলাম, শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছিলাম দায়িত্বে। তা গাছের পাতা পাতা ঝরে গেছে, আমি কোনোরকম নিয়ে চলে এসেছি। তারপরে ভিডিওটা এডিট করছি, গাছটা মারা গেছে। মানে আমার খুব কষ্ট লেগেছে, দিদি 2বার দিল, আমি 2বারই আমি মানে বাঁচাতে পারলাম না, এটাই আমার খারাপ লাগছে। আর এটা দিয়েছে নতুন, এবার এটাও নিয়ে চলে এসেছি। একদম ভুলিনি, আগে থেকে প্যাক করে রেখে দিয়েছিলাম, যেদিন আসবো তার আগের দিন সন্ধ্যাবেলায় প্যাক করে পুরো বারান্দায় রেখে দিয়েছি, যাতে একদম চোখের সামনে থাকে। চলো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।